হ্যালো এভরিওয়ান, মাইসেলফ প্রীতি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো দেখতেই পাচ্ছেন, মাত্র ঘুম থেকে উঠলাম, মুখের অবস্থা কি হয়ে আছে, পুরো ওয়েলি ওয়েলি। বাই দ্য ওয়ে, আমি কোনো ন্যাচারাল বিউটি না, তাই ফিল্টার ইউজ করতেছি, দেখতেই পাচ্ছেন। তো চলে আসছি ফ্রেশ হয়ে, ঘুম থেকে উঠে মুখ টুক না ধুয়ে ফার্স্ট ক্লিপটা নিলাম। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম চমলক হয়ে চলে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরী রমণীকে, সে হচ্ছে আমার ভাগ্নে, আমার বোনের মেয়ে। ও যে কি পরিমাণের দুষ্টু সেটা হচ্ছে আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন। ও যে আমার কি পরিমাণের অত্যাচার করে। যাই হোক, এখন আমাদের ঢং দেখতে পাবেন। ওর কথা হলো, আমি রুমে আসার পর আমাকে একা কোথাও বসতে দিবে না, কোনো কিছু করতে দিবে না। আমি যেখানে যাব সেই জায়গায় যাবে, আমি যা করব সেও সেটা রিপিট করবে। এমন দুষ্টু দেখেন, আমিও হাই দিতেছি, ও হাই দিতেছে, আমি যা করতেছি ও তাই করতেছে। ও তো আর পাপ্পা দিতে পারে না, ও 1 বছরের মেয়ে। তো ও ট্রাই করতেছে বাট পারতেছে না। আসলে ওর সাথে আমার দেখা হয় অনেকদিন পর পর, আমাদের বাসায় বেড়াতে আসে ওর মা অনেকদিন পর পর। সো যখন এতদিন পর একসাথে হই, দুষ্টুমি লেগেই থাকে। ওয়েট, পিকচার अभी বাকি है। तो रुको जरा सबर करो। এখন দেখবেন ও যে আমাকে কিভাবে টর্চার করে। দেখছেন, আমার গাল পুরো শেষ করে দিতেছে। ও যে কত কামড় দিতে পারে দেখেন। তখন ব্যথাটা অনেক বেশি পেয়েছিলাম গালের মধ্যে, চেক ব্যাপার না। দেখছেন দেখছেন, ওর আকামের ফল ও নিজেই পায়ে গেছে। আমাকে লাস্ট বার কামড়াইতে গিয়ে আর নিজেই বমি করে দিতে নিছিল। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু যখন ওই রিয়াকশনটা জোস ছিল। এখন আমরা আরো কিছুক্ষণ ঢং ঢং করবো, দেন আমি চলে যাব শাওয়ারে, কজ একটু পরে আমার এক্সাম। 2টার দিকে আমার এক্সাম, আর আমি বসে পড়তেছিলাম, পড়ার মধ্যেও চলে আসছিল। তো ওকে নিয়ে ঢং করা শুরু করে দিছি। দেখা হবে শাওয়ারের পর। সো আমার শাওয়ার ডান, এখন টাওয়াল দিয়ে চুলগুলো মুছতেছি। আমার এটা প্রতিদিনকার অভ্যাস, গোসল থেকে আসার পরে। এটা সবাই করে নর্মালি, আমি না। এখন চুলগুলো শুকায় নিতেছি, কজ আমি নর্মাল হেয়ার ড্রায়ার ইউজ করি না। আর্জেন্ট কাজ থাকলে বা দরকার থাকলে তখন ইউজ করি। আর আমার এক্সাম যেহেতু খুব আর্জেন্ট, তাড়াতাড়ি বেরোতে হবে। 2টার দিকে এক্সাম, টাইম ছিল খুবই কম। চলেন এখন একটা ম্যাজিক দেখাই। জানছে না, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। একটু বেশি ভাব নিছি, কজ এটা সবাই করে, বিশেষ করে টিকটকাররা খুব ভালো পারে এগুলা। বাই দ্য ওয়ে, আজকে আমি কলেজ ড্রেস পরে নাই, আবার একদল লোক বলবে এক্সামে যেতেছে আউট ড্রেসে। তো ভিডিও লং করার জন্য আমি হুদাই ক্লিপ নিতেছিলাম, পিছনে হালকা করে আমার বোনকেও দেখাচ্ছে, ব্যাপার না। তো চলেন এখন রেডি হই। এখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঢং, কজ মেয়েরা তো এমনিতেই ঢঙ্গি হয়, এটা অস্বীকার করার কিছু নেই। আর যখন কোনো মেয়ে আয়নার সামনে গিয়ে রেডি হইতে যায়, তখন তো ওদের ঢং আরো বেড়ে যায়, লাইক মি। কজ এখন আপনারা দেখতে পাবেন। আর এখানে আমি ইচ্ছে করে হাসতেছিলাম না, কজ পাশে আমার আম্মু হচ্ছে আমার ভাগ্নে গোসল করাইতেছিল, তো তখন ও হাসতেছিল, আমিও হাসতেছিলাম। কজ ওকে যখন গোসল করানো হয়, পানি দেওয়া হয় ওর শরীরে, ও খুব মজা পায়, খুব হাসে। বাই দ্য ওয়ে, আমি জাস্ট ক্রিম ইউজ করছি, পাউডার ইউজ করছি, এখন লিপস্টিক দিচ্ছি। আর আমি ফিল্টার ইউজ করছি, যার কারণে একটু আগে লিপের সামনে হাতে না দেখাইতেছিলাম যে ফিল্টার লিপস্টিকটা শো হইতেছিল। চলেন এখন আপনাদেরকে কিছু ঢং দেখাই। তো এগুলাই ছিল আমার ঢং, আর আমার ঢং দেখে বেচারাও কান্না করে দিতেছিল। দেখ, ব্যাপার না। এখন দেখবেন আসল মজার কাহিনী, সেটা হচ্ছে আমি যখন চুল আঁচড়াইতে যাই, তখন আমার 2-3 বার ঠিক করা লাগে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। দেখতেই পাচ্ছেন, একবার ক্লিপ খুলে আবার ক্লিপ লাগাইতেছি। কথায় আছে না, যখন কোনো আর্জেন্ট কাজ থাকে তখন সবকিছু লেট করা হয়, সবকিছু ব্যাঘ্র ঘটে। সো ফাইনালি আমি করতে পারছি, এখন আবার একটু ঢং দেখেন। তো বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে আরো কিছু ঢং করতেছি আমি, এটাই আমার কাজ, ঢং করা। জ্যাম দেখার পর ম্যাচ খারাপ হয়ে গেছিল, বাট ওয়েট, সরি আঙ্কেল, আমি জানি না আপনি কে। ওনার ফেসও দেখা যেতেছিল না, তার জন্য আমি এই ক্লিপটা ইউজ করছি। যাই হোক, সবার কাছে কেমন লাগছে এই ক্লিপটা আমাকে অবশ্যই জানাবেন। পার্সোনালি আমার খুব ভালো লাগছে, আর এডিট করার সময় আমি হাসতে হাসতে শেষ। আর এদিকে দেখেন, আমার ফিল্টারের জন্য আমার মাস্কের উপরেও লিপস্টিক শো হইতেছিল। কই যাই মোর খোদা, আজকে যদি মুই সুন্দর হইতাম তাইলে কি আর মুই এগুলা ফিল্টার ইউজ করতাম? মুই তো এমনি ন্যাচারাল সুন্দরী থাকতাম। কথা এটা না, কথা হলো এটা। দেখেন আমার ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 5 মিনিট বাকি আছে 2টা বাজার, আর আমার এক্সাম শুরু হবে ঠিক 2টা থেকে। আমি 100% শিওর হলে ঢুকতে আমার লেট হবে। আর এইদিকে দেখেন ফ্লাওয়ারের গেট দেখে আমি পুরাই শিহরিত হয়ে গেছিলাম। ফুল আমার খুব পছন্দ, আই থিঙ্ক সবারই ফুল পছন্দ। যাক, কথা এটা না, কথা হইলো এটা, রাস্তা শেষই হইতেছে না, ওইদিকে টাইমও চলে যাইতেছে। আমার ইচ্ছে হইতেছিল তখন উড়ে উড়ে চলে, যখন কারো আর্জেন্ট কাজ থাকে বা রাস্তায় জ্যাম থাকে, তখন এই কথা সবারই মনে হয় আমি যদি উঠতে পারতাম এখন উড়ে উড়ে চলে যেতাম। দেখ, ব্যাপার না, ফাইনালি আমি পৌঁছাতে পারছি আমার গন্তব্যে, আই মিন আমার কলেজে। সো এখন আমি চলে যাব আমার এক্সাম হলে, দেখা হবে আমার এক্সামের পর। টাটা।
বের হয়ে গেছি এক্সাম দিয়ে, আর এক্সাম যদি ভালো হয় তখন যে মুখের মধ্যে একটা কি হাসি থাকে, ওই ফিলিংসটা বোঝানোর মতো না। তো এখন আমি চলে যাব আমার স্পোকেন ক্লাসে। এর আগে কলেজের সামনে কিছু ঢংঢং করেনি, এখন পিছনে আবার দেখা যাবে কিছু আপু। থাক আপুমনি, আপনাদেরকে আর দেখালাম না। আমি চলে যাব এখন আমার স্পোকেন ক্লাসে। আমাদের কলেজের সামনে রিক্সা পাওয়াটা খুবই টাফ। এখন আমাকে রিক্সা পাইতে হবে, তারপর উঠতে হবে। সো ফাইনালি পেয়ে গেলাম রিক্সা। তো চলেন। কি আর বলবো ভাই, এটা বাংলাদেশ। আমাদের বাংলাদেশে জ্যামের কোনো অভাব নাই, যেদিকে যাও সেদিকেই জ্যাম। যারা জ্যামের মধ্যে বসে বসে মাছি মারে তারাই বুঝে জ্যামের কষ্ট। আহারে। আর এদিকে আমি একটু পর পর মাস্ক খুলতেছি, একটু পর পর মাস্ক লাগাইতেছি, মানে যাকে বলে একটু ঢং আর কি। আর এদিকে আমার মাস্কের উপরে ফিল্টারের লিপস্টিক শো হইতেছে। ডোন্ট মাইন্ড এভরিওয়ান। ভিডিওর শুরুতেই বলে নিয়েছিলাম যে মেয়েরা ঢঙ্গি হয়, এটা সবাই জানে মেয়েরা জন্মগত ঢঙ্গি। ইয়ে। এখন কিছু কিছু আপুমনি আবার রাগ করতে পারে, সরি আপুমনি, কেউ আবার রাগ করেন না, কজ আমি সবসময় একটু সত্য কথা বলি। এখন দেখতে পাবেন কিশোরগঞ্জের আসল জ্যাম। ভাই 30 মিনিটের জন্য যদি কোথাও বেরো, ওই জায়গায় লেগে যাবে 2-3 ঘন্টা। আসলে কিছু বলার নাই। দিস ইজ বাংলাদেশ। কথাটা দিতে হইলো, এটাই সত্য, কারণ আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আর আমাদের বাংলাদেশের ড্রাইভার গুলা মাশাল্লাহ, ওরা তো আবার ট্রাফিক রুলস মানতে চায় না। যাই হোক, এটাই বাংলাদেশ, কিছু করার নেই। এদিকে আমার মুড অফ হয়ে যেতেছে, কজ ওদিকে আমার ক্লাসে লেট হইতেছে জ্যামের জন্য। ফাইনালি আমি চলে আসছি, কজ এটা হচ্ছে আমার স্যারের বাসায় যাওয়ার রাস্তা। মানে আমাদের স্যার যিনি আমাদেরকে পড়ায়, আমি যেখানে স্পোকেন ইংলিশ শিখি। তো এখন টাটা, দেখা হবে ক্লাসে। এইখানে একটা মজার জিনিস দেখতে পাবেন, ওয়েট। তো দেখতেই পাইছিলেন বেচারা কি যে একটা শরম পাইছিল, ভাই রে ভাই। তো এখন শুরু হয়েছে আসল কষ্ট, সিঁড়ি দিয়ে ওঠা। আল্লাহ, বুঝি না বাড়িওয়ালা নানা ভাই যে কেন লিফট দেয় নাই। ওনার এই লিফট না দেওয়ার কারণে এত কষ্ট করা লাগতেছে। যাই হোক, আস্তে আস্তে চলে যাই। অ্যান্ড ফাইনালি আমি চলেও আসছি, আর একটু উপরে উঠলেই আমাদের বাসা। তো দেখা হচ্ছে একটু পর। তো চলে আসছি রুমে। এই দেখেন আমার ফেসের অবস্থা, ঘামে। সিঁড়ি দিয়ে ওঠার পর যে কি পরিমাণে কষ্টটা হয়, এটাই হচ্ছে সেই প্রমাণ। तो रुको जरा सबर करो। দেখতে পাইতেছেন জমিদার নিয়ে আমার উপরে কি টর্চাটাই না করতেছে। ওরা যখন আমাদের বাসায় বেড়াতে আসে, আমার প্রতিদিন রাত শেষ হয় ওরে এইগুলা দিয়া, আর শুরুও হয় ওর চুল টানা দিয়া। কারণ ঘুম থেকে ওঠার পর আমার চুল টানে, আর এটাই ওর হ্যাবিট। যাক, ব্যাপার না, শত হলো আমার ভাগ্নি। শুধু দেখতে থাকেন ও যে আমার সাথে কি করে। আবার ও যখন চলে যায় তখন এগুলো অনেক মিস করি, আর থাকলে মায়ের খাইতে খাইতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। এটাই বাস্তব। আর দেখেন ও আমার উপরে উঠে আমাকে মারতেছে। ওই লোকটার মতোই আমার রিয়েকশনটা হয়ে যায় যখন আমি অতিরিক্ত মাইর খাই ওর হাতে। আর আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন আমার অবস্থাটা। আর দেখেন ও আমার চুল থেকে শুরু করে আমার মুখের মধ্যে থাপড়াইতে থাপড়াইতে, আল্লাহ। কার কার এমন দুষ্টু ভাগ্নি আছে অবশ্যই জানাবেন। আমার তো আছে, আমার এই একটাই ভাগ্নি, আর একটাই আমাকে অত্যাচার করে শেষ করে দিতেছে। জানি না বাকি জীবন তো পড়ে, সমস্যা নাই। এগুলা দুষ্টু মিষ্টি কাহিনীর মধ্যে অনেক মজা আছে, এগুলা মায়ের মধ্যে অনেক মজা আছে। যখন ও বড় হয়ে যাবে তখন তার এগুলো করবে না, তখন শুধু আদর করবে আর সম্মান করবে। বাই দেবে, যখন ও বড় হবে তখন ওকে ভিডিও গুলো দেখাবো, আর ও জানি না কি রিয়েকশন দিবে। কারণ আমাদের সবারই ছোটবেলার কিছু না কিছু স্মৃতি থাকে, আর ওইগুলো যখন আমরা বড় হয়ে দেখি তখন আমাদের কাছে অনেক হাসি পায়, কেন জানি। শৈশবকালটাই কিন্তু বেস্ট। এটা যখন আমরা আস্তে আস্তে বড় হই, যত সময় যায় তত ফিল করি ছোট ছিলাম, ভালো ছিলাম। যত বড় হই তত দায়িত্ব বেড়ে যায়, এই সেই কত কিছু। যাক, ইমোশনাল কথা না বলি, ভিডিওতে ফোকাস করি। समझ रहे हो समझ रहे हो आप समझ যাক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পাশেই থাকবেন। টাটা।